নমস্কার, সারথী হেসেলে সবাইকে স্বাগত জানাই। টেস্টি 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 ভোজন রসিক আমরা বাঙালির গোষ্ঠী। এটা কি রান্না হয়েছে বোঝা যাচ্ছে না, তো দেখাচ্ছি। এই দেখো, আমি বর্ষার সময় উঠান থেকে কাদা তুলে তুলে বালতিতে করে এইভাবে লাল শাকের দানা বুনে দিয়েছিলাম। আগে একবার একসাথে তুলে খাওয়া হয়ে গেছে, এবার দ্বিতীয়বার নিচে জলও শুকিয়ে গেছে, নিচেও বুনে দিয়েছি আর ছাদের থেকে কিছুটা তুলে নিচ্ছি। এই লাল শাক দুই রকমের হয়, একরকম হয় বড় পাতার শাক, একরকম হয় ছোট পাতা। ছোট পাতাটা লাল কম হয় কিন্তু খেতে টেস্টি বেশি এবং এটা লালটাও বেশি হয়। কিন্তু যেটা বড় পাতা, ওই বড় পাতার শাকটা অত লাল হয় না, খেতেও অতটা ভালো লাগে না। আমার ছাদে তো স্ট্রবেরির বাগান হয়ে গেছে। এখানে আমি অন্য অনেক সবজি বসিয়েছিলাম, লাল শাক, ঢেঁড়স, এটা ওটা অনেক সবজি বসিয়েছি। এই বালতিতেও কিছুটা আছে, সেগুলোও তুলে নেব। আমি শাকসবজি প্রিয় মানুষ, বাড়ির জিনিস তৈরি করে খেতে খুবই ভালোবাসি। তৈরি করতে গেলে তো একটু কষ্ট করতেই হয়। বাড়িতে অনেক জল হয়ে গেছিলো, জল চলে গেছে। জল চলে যাওয়ার পরপরই আমার ছেলে সেগুলো দিয়ে এমনি কাঠ দিয়ে উঠোনটা এমনি লেপে দিয়েছে। তার ভিতরে সঙ্গে সঙ্গে আমি লাল শাকের দানা বুনে দিয়েছি, সেখানেও অনেক শাক হয়েছে। সেই তো উঠোনে নামতেই পারবো না, উঠোনে কাদার ভিতরে তো পা দিতে পারবো না, তার কারণে যে কাদা শুকাতে শুকাতে আমাদের শাকও হয়ে যাবে, কাদাও শুকিয়ে যাবে, সেই ভেবেই বুনে দিয়েছি। সঙ্গে আরও কিছুটা অন্য শাকও তুলে নিয়েছি। কিছু আলু শাক ছিল, সঞ্চি শাক ছিল, মালঞ্চ, লোটে শাক, টুকটাক করে এটা ওটা মিশিয়ে শাক রান্না, অনেক বিভিন্ন ধরনের শাক মিশিয়ে রান্না করলে অনেক বেশি টেস্টি হয়। সেই ভেবে অনেক কিছু শাক মিশিয়ে রান্না করেছি। সত্যি আলু শাক অনেক টেস্টি হয়। আমি আগের একটা ভিডিওতে দেখিয়েছি আলু শাক খাওয়া যায়, কী করে খেতে হয়। আলু শাক সত্যি অনেকে জানতাম না যে আলু শাক কী করে খেতে হয়, আলু খাওয়া যায়, খেতে খুবই ভালো লাগে। ছাদের উপরে শাকগুলি প্রায় তোলা হয়ে এসেছে, এবার নিচে কিছুটা শাক আছে, সেগুলোকে তুলতে যাব। দেখো, দু রকমের শাক, আলু শাক আর লাল শাক। দুটো মাত্র স্ট্রবেরির চারা ছিল, তার থেকে দেখো কিভাবে লত ছেড়ে অনেক চারায় পরিণত হয়েছে। আর এখনও লত ছাড়তেই তালে আছে। এই যে চারা ছাড়ছে, লত কচুর লতের মতন লত ছেড়ে ছেড়ে চারা তৈরি হয়, এখন লত ছেড়েই যাচ্ছে। প্রথম বছর আমি বুঝতে পারিনি যে স্ট্রবেরি থেকে এইভাবে লতি ছেড়ে ছেড়ে চারা তৈরি হয়। আমি কোনো লতিকে গুরুত্ব দিইনি এবং ছেড়ে ছেড়ে ওরা আবার শুকিয়েও গেছে, চারার কোনো ব্যবস্থাই হয়নি। ভাইপো আমাকে জিজ্ঞাসা করলো, পিসি তোমার কাছে চারা বেরিয়েছে? আমি বললাম যে না তো, চারা বেরোয়নি। বলে আমাদেরও বেরোয়নি। আমি ওকে জিজ্ঞাসা করলাম বীজ কোথায় হয়ে, তখন ও বললো যে ওর থেকে লত ছেড়ে ছেড়ে হবে। আমি বলছি যা, লত তো ছেড়েছিল, সেগুলো তো আমি যত্নই করিনি। এবার বছর আর সে ভুল করিনি, এবার ওদের আগে থেকেই জায়গা তৈরি করে রেখে দিয়েছি চারাগুলো। দেখো, এখানে আমি বরবটি লাগিয়েছি, কুল গাছে বেয়ে উঠে গেছে, উচ্ছে গাছ আছে। এইসব গাছগুলি সব আমি বর্ষার সময় বসিয়ে দিয়েছিলাম যাতে কিছু সবজি বাড়িতে ফলানো যায়। এবার নিচে থেকে আর কিছুটা শাক তুলে নেব। ভিন্ন ধরনের শাক হয়েছে, দেখো, লাল শাক তো আছেই, অন্য রকমের শাকও আছে, সব তুলে নেব ওর সঙ্গে মিশিয়ে। যেই দেখছে সেই বলছে বাহ, বেশ তো, উঠানো শুকিয়ে গেল, অথচ শাকও হয়ে গেল। আমি শাক বেছে ধুয়ে কুচিয়ে নিয়েছি। কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে পেঁয়াজ আর রসুন বেশ একটু লাল লাল করে ভেজে নেবো, তার ভিতরে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে দিয়েছি। এটাকে খানিকক্ষণ সময় ধরে রান্না করতে থাকতে হবে, একটু জল মরা ভাব হয়ে আসবে। 1 মিনিট মতন একটু ঢাকা বসিয়ে দেব। ঢাকা তুলে এবার খানিকক্ষণ একটু রান্না করতে থাকতে হবে, যত সময় ওর গায়ের জলটা না মরছে। এইভাবে আস্তে একটু মেলে দিতে হবে এবং আবার খানিক পরে গুটিয়ে দিতে হবে। এইভাবে গায়ের জলটা মেরে নিয়ে হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আমি ওনাদেরকে একবার এইভাবে শাক রান্না
করে খাইয়েছি, তো বলল যে এইভাবে টেস্টি অনেক বেশি হয়। বলল বৌদি বাড়ি গিয়ে আমরা এইভাবে রান্না করে খাবো। তোমরাও একবার করে খেয়ে দেখবে, এইভাবে রান্না করলে খুবই ভালো লাগে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।